সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে নিয়ে হাঁটা পথে চলে গেছিলাম বাজারে। ঘরে তেমন কিছু সবজিপাতি ছিল না, তাই ভাবলাম একটুখানি হেঁটে হেঁটে চলে যাই, বাজারটাও করে নিয়ে চলে আসি। তো অল্প কিছু বাজার করে না বাড়ি ফিরে তারপরে স্নান সেরে চলে এসেছি রান্না বান্না করার জন্য। তো আজকে ভাবছি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি। নিয়ে এসেছি বাজার থেকে কচি কচি ঢেঁড়স, তাই ভাবলাম যখন কচি কচি ঢেঁড়স এনেছি তাহলে আজকেই রান্না করে ফেলি। আর চিংড়ি মাছটাও বেশ ভালো ছিল। সকালবেলা বাজারে গেলে পরে না এই সব টাটকা টাটকা মাছ সবজিপাতি সব কিছু ভালো পাওয়া যায়। তো এই যে দেখুন চিংড়ি মাছটা কি ভালো না, খুব সুন্দর ছিল কিন্তু চিংড়ি মাছটা। তবে চিংড়ি মাছটা আমি স্নান করে এসে তারপরে পুজো সেরে বেছে নিয়েছিলাম ভালো করে। তো যাই হোক, চিংড়ি মাছটা কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর অন্যদিকে যে ঢেঁড়সগুলো নিয়েছিলাম, তো প্রথমে ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটুখানি কেটে রেখেছি। তো আজকে আলু ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করবো দুপুরবেলা খাওয়ার জন্য। তো রান্না বান্না শুরু করার আগেই প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। তো তেলটা যতক্ষণ ওইদিকে গরম হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এখানে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। এবারে হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে টেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর সেই সময়ের মধ্যে আমি এই তরকারির জন্য মানে ঢেঁড়স তরকারির জন্য কিছু মশলাপাতিও কেটে নেব। তেমন কিছু মশলাপাতি লাগে না, অল্প একটুখানি পেঁয়াজ কুচি, রসুন থেঁতো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এইগুলো দিয়েই আজকে এই ঢেঁড়স তরকারিটা রান্না করব। তো এইদিকে সর্ষের তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছিলো। এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যায়। তো যাই হোক, 2-4 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলোকে পুরো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়ার পরে না এই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, থেতো করা রসুন আর কেটে রাখা কাঁচা লঙ্কা। বেশ এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে একটুখানি লম্বা লম্বা করে কেটে রেখেছি, তবে মোটা মোটা করে রেখেছি কারণ এটা চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই একটুখানি মোটা মোটা করে রেখে দিয়েছি। তো পেঁয়াজ রসুনের সাথে আলুটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডি। এরপরে দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো করে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বেশ এবারে সমস্ত কিছুকে আবারও ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এগুলোকে হালকা লাল করে আবার কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিয়েছিলাম। আর ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। একটুখানি মাখো মাখো করে তরকারিটা রাখবো, তাই বুঝে সুঝে একটুখানি জল দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো অল্প কয়েকটা দানা চিনি। বেশ চিনিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি রান্না করে নেবো যতক্ষণ না আলু আর ঢেঁড়সটা খুব ভালো মতো করে সেদ্ধ হচ্ছে। তো মোটামুটি 5 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর সেই সময়ের মধ্যে দেখলাম ঢেঁড়স আর আলুটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে দিয়ে দিয়েছিলাম ভাজা চিংড়ি মাছ, তার সাথে দিলাম ভাজা জিরের গুঁড়ো। বেশ একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুপুরে আজকে না ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারিটা করেছিলাম, তার সাথে অল্প একটুখানি মসুর ডাল আর করে দিয়েছিলাম ওই ছেলের জন্য 2 পিস বেগুন ভাজা। তো এইগুলোই মোটামুটি করেছিলাম। তো ওইগুলো আর দেখাইনি, শুধু খালি ঢেঁড়স তরকারিটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তবে বেশি কিছু তো মশলাপাতি লাগেনি। ওই নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, কি বলবো, মানে এই দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো হয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের তরকারিটা। খুব সুন্দর হয়েছিল কিন্তু। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এই ঢেঁড়স তরকারিটা রান্না করতে করতে ডাল আর বেগুন ভাজাটাও করে নিয়েছিলাম। আর এদিকে এই যে গরম গরম ভাত থালার মধ্যে বেড়ে নিয়েছি। প্রথমে বেগুন ভাজা নিয়ে নিলাম, তারপরে এখন আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু ঢেঁড়সের তরকারি আর সাথে গরম গরম পাতলা করে মসুরির ডাল। অল্প একটুখানি ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছিলাম। আর এই ডাল ভাতের সাথে মেখে খাওয়ার জন্য একটু করে গন্ধরাজ লেবু কেটে ভাতের পাশে নিয়ে নিয়েছি। এবারে খাওয়া দাওয়া করব। ছেলে আমার স্কুল থেকে চলেও এসেছে। তো যাই হোক, আজকের এই চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আলুর তরকারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।